ইসলামপুর ব্লকের বিভিন্ন এলাকায় দলঞ্চা নদীর বালি, মাটি ও পাথর দিনের আলোতে পাচার হয়ে যাচ্ছে। নীরব প্রশাসন। বালি মাফিয়ারা প্রতিদিন দলঞ্চা নদীর কয়েকটি জায়গায় পুলিশ প্রশাসনের নাকের ডগায় দিনের আলোতে বালি ও মাটি পাচার করছে, এমনই চিত্র ধরা পড়ে আমাদের ক্যামেরায়। এদিন ডাঙ্গাপাড়া দলঞ্চা নদীর বালি ও মাটি পাচার করছে বালি মাফিয়ারা। এলাকার মানুষ প্রাণের ভয়ে আমাদের ক্যামেরার সামনে কিছু বলছে না। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর ব্লকের ডাঙ্গাপাড়া, গোবিন্দপুর, রামগঞ্জ সহ আরও কয়েক জায়গায় দলঞ্চা নদীর বালি, মাটি ও পাথর দিনের আলোতে পাচার করছে বালি মাফিয়ারা। পুলিশ প্রশাসন জেনে বুঝে কিছু করছে না। ইসলামপুরের বিএলআরও তাসি ভুটিয়া বলেন, এর আগে আমাদের খবর আসলে আমরা অভিযান চালিয়ে দুটি ট্রাক্টরকে ধরি এবং 50,000 টাকা করে ফাইন করি। অভিযান আরও চালানো হবে। ইসলামপুর ব্লকের জুরিসডিকশনের মধ্যে কিন্তু লিগ্যাল ঘাট একটাও নাই। বেশিরভাগ চোপড়াতে আছে, কিন্তু আমাদের ইসলামপুরের ব্লকের মধ্যে কিন্তু কোনো লিগ্যাল ঘাট নাই। তারপরেও এই দিনের আলোতে যেভাবে মানে দিনের বেলাতে আমরা খবরও করেছিলাম, এটা আপনার হয়তো নলেজে আছে, কিন্তু প্রচুর মানে ট্র্যাক্টর সেখান থেকে প্রতিদিন প্রায় মানে 100-র উপরে মানে তারা ট্র্যাক্টরে করে মাটি এবং বালি পাচার করে দিচ্ছে। দেখেন, এটা আমাদের তো এখানে দোলঞ্চা নদী একটাই আছে, যেখানে তার মধ্যে মানে লিগ্যাল ঘাট নাই, কিন্তু ওখান থেকে কিছু কিছু কিন্তু এরকম ইলিগাল অ্যাক্টিভিটিস করছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু রেড করছি। আর আমরা প্রথমে আমরা দেখেন দুপুরে তো আমরা পাই না, ঠিক আছে, কমপ্লেন যখন আমরা ফিল্ডে যাই তো এরকম পাই না। তো আমরা ভোরবেলা না হলে সন্ধ্যার দিকে না হলে রাতেরবেলা আমরা রেড করি। তো একবার আমরা রিসেন্টলি এই যে আমরা সিজনটা খোলার পর, মানে বালুর আর ওই বালুর সিজনটা খোলার পর আমরা রেড করেছি, তখন কিন্তু কিছু এরকম পাইনি, ঠিক আছে। আর মাটির ক্ষেত্রে মানে আমরা রিসেন্টলি রেড করেছিলাম গত সপ্তাহ, কিন্তু আমরা দুটো ট্র্যাক্টর ধরেছি আর আমরা পেনাল্টিও করেছি। আর রিসেন্টলি তার মধ্যে আমরা এরকম কোনো কমপ্লেন বা অভিযোগ পাইনি। আজকে এখনো চলছে? সেরকম হলে আমরা পাঠাবো, আবার রেড করবো। এখনো চলছে 24 দেখেন 24 আওয়ার্স তো। আর শুধু এখানে নয়, আপনাকে আমি আরো একটা স্পটের কথা বলছি, সেটা হচ্ছে আপনার এই শিবনগর কলোনি থেকে ভেতরে আপনার গোবিন্দপুর পঞ্চায়েতের ভদ্রকালী এলাকা, ওই সমস্ত এলাকা থেকে পড়ে ওইটা পুরোপুরি একেবারে মানে ওটা রামগঞ্জ রুট হয়ে বেরোয় যায়, এনএইচে উঠে যায়। হ্যাঁ, ওইখানেও কিন্তু একটা বিশাল বড় মানে কি এরকম পাচার চলছে। আচ্ছা দেখেন, ইসলামপুর অনেক বড় এরিয়া, ঠিক আছে, তো সব কর্নারে তো আমরা মানে ওটা করতে পারবো না। তো যখনই আমরা এরকম কোনো খবর পেলে আমরা সঙ্গে সঙ্গে ডাঙ্গা প্রায় প্রতিনিয়ত এখন গেলে আপনি আমরা তো রেড করছি। রেড করার টাইমে তো এরকম পাচ্ছি না, ঠিক আছে। তাহলে এরকম অভিযোগ কীরকম, মানে দোলঞ্চা নদীর কিছু চা বাগানের পাশে মানে এরকম খবর পেয়েছিলাম আগে। তো যখনই খবর পাই আমরা যাই, কিন্তু লোকগুলো পাই না, ঠিক আছে। কিন্তু আমরা ধরলে কিন্তু অ্যাকশনটা নিচ্ছি, আমরা পেনাল্টি করছি অ্যাজ পার ল, ঠিক আছে। আর রিসেন্টলি বালুর দুটো ট্র্যাক্টর ধরেছিল, 50,000 আমরা ফাইন পেনাল্টি করলাম, ঠিক আছে। আর তার আগে আমরা রেড করেছিলাম দোলঞ্চ নদীর সকালে ভোরবেলা আমরা করেছিলাম, তখন কিছু পাইনি এরকম। কিন্তু ইলিগাল অ্যাক্টিভিটিসে কোনো একটা মানে ওখানে ওই মানে কী বলবো, ট্র্যাক্টরের মানে টায়ারের ওই প্রিন্টগুলো কিন্তু পাচ্ছি ওখানে। আপনি বলছেন ওখানে ফিল্ডে যাওয়ার পর ওখানে ফিল্ডে কিছু অ্যাক্টিভিটিস না পেলে তো আমরা কী ধরবো। যখনই ধরা হবে তাহলে আমরা অ্যাকশন নিচ্ছি আর পেনাল্টিটাও করা হবে। খবর পেলে আমাদের জানান, আমাদের কাজ করতে সুবিধা হবে। আমার তাসি ভুটিয়া, বিএলআর ইসলামপুর।